ব্যাক টু আস টোল বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 19 ফেব্রুয়ারি মানডে অ্যান্ড জাস্ট চোখের নিমেষে উইকেন্ডটা কেটে গেল। অলসো খুবই কনফিউজিং ওয়েদার, কিন্তু এখন ফ্যান অফ থাকলে গরম লাগছে আর ফ্যান অন করলে ঠান্ডা লাগছে। যাই হোক, এখন অলমোস্ট 10টা বাজতে যায়। সৌভিক এইমাত্র স্নানে গেল, আমরা এতক্ষণ গল্পই করছিলাম। এখন আমি বিছানা তুলবো অ্যান্ড দেন কয়েকটা জামা কাপড় আছে সেগুলো পাট করে তুলে রাখবো। আজকে আমারও অফিসের অনেকটাই কাজ আছে, বিকজ কালকে মায়ের বাড়ি থেকে এসে ভেবেছিলাম যে ল্যাপটপটা খুলে বসবো, বাট সেটা আর ইচ্ছা করেনি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। টাটা, সাবধানে যাবে। সবিক তো অফিসের জন্য বেরিয়ে গেল, যেমনটা দেখলে। এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেব আর তারপরে কাজে বসবো। আজকের আমার ব্রেকফাস্টটা কিন্তু অন্যান্য দিনের থেকে একদমই ডিফারেন্ট। আমি নিয়েছি টক দই। টক দইয়ে নুন, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়েছি। সাথে আছে আঙুর আর কলা। নাইকা থেকে কালকে এই প্যাকেজটা ডেলিভার্ড হয়েছে, বাট আমার খুলে দেখা হয়নি। এনিওয়ে, অনেকদিন ধরে ভাবছিলাম যে হেয়ার স্পা করবো, বাট সালনে গিয়ে স্পা করার মতো টাইম এই মুহূর্তে আমার নেই। প্লাস ইট ইজ অ্যান এক্সপেন্সিভ এন্ডিভার। তাই জন্য আমি আনিয়ে নিয়েছি বি ব্লান্টের ময়শ্চারাইজিং হেয়ার স্পা মাস্ক। প্রচুর ব্লগার্সদের দেখছি এই মাস্কটা ইউজ করতে, অ্যান্ড দে হ্যাভ অল গিভেন ভেরি গুড রিভিউজ। এই হলো বি ব্লান্ট এর ময়শ্চারাইজিং হিট হেয়ার স্পা মাস্ক, আর এটা কিন্তু 5 মিনিটসেই সালন লাইক হেয়ার প্রোভাইড করে। তো আজকে এটা যখন ইউজ করব তখনই বুঝতে পারবো যে আদৌ এটা ভালো কিনা। স্টেপ 1 হলো এইখানে যে স্পা ক্রিমটা আছে সেটা আমাকে লাগিয়ে নিতে হবে, অ্যান্ড স্টেপ 2 হলো এখানে একটা সেলফ হিটিং ক্যাপ আছে। ক্রিমটা লাগানোর পর এই ক্যাপটা পরে নিয়ে তারপর মাসাজ করতে হবে। আমি অলওয়েজই লরিয়াল বা ট্রেসেমি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করেছি, বাট এইবারে আমি বি ব্লান্টের কমপ্লিট হেয়ার কেয়ার রেঞ্জটাও আনিয়ে নিয়েছি, বিকজ এই হেয়ার কেয়ার রেঞ্জটা সম্পর্কে এত ভালো ভালো কথা শুনেছি দ্যাট আই ওয়ান্টেড টু ট্রাই ইট। হলো বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার শ্যাম্পু, এটা বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার কন্ডিশনার, আর সাথে আছে হচ্ছে হেয়ার মাস্ক। ছাড়া আমার একটা সেটিং স্প্রে লাগতো, সেই জন্য সুইস বিউটির মেকআপ ফিক্সারটা আনিয়ে নিয়েছি। এখন বাচ্চা একটা, আর আমার স্নান করা হলো, ঠাকুরও দিয়ে নিয়েছি। অ্যান্ড আই ইউজ দ্য বি ব্লান্ট ইন্টেন্স ময়েশ্চার হিট হেয়ার স্পা মাস্ক। ইউজ করার পরে যেটুকু আমি বুঝতে পারছি যে হেয়ারটা খুব সফট লাগছে। অলসো দ্য প্রোডাক্টস স্মেল রিয়েলি গুড। এখন বাজছে 6টা, আর আমি এইমাত্র সন্ধে দিলাম। আমার অফিসের কাজ ওই 5টা নাগাদ শেষ হয়ে গেছিলো, তারপরে আমি বই পড়ছিলাম। আর এখন পাস্তা বানাবো। বেশ অনেকদিন হয়ে গেল পাস্তা খাওয়া হয় না। পাস্তা আমার বয়েল করা হয়ে গেছে, আর আমি বাটার গার্লিক পাস্তা বানাবো। তো খুবই তো ইজি বানানো। ওই প্যানে বাটার গরম করে তাতে রসুন কুচি দিতে হবে, ভাজা ভাজা হয়ে গেলে তারপর পাস্তা দিতে হবে, অ্যান্ড দেন চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস, ব্যাস। বাটার গার্লিক পাস্তা একদম রেডি, অ্যান্ড ইট টেস্টস ডেলিশিয়াস। তোমরাও ট্রাই করতে পারো। রসুন ছাড়ানোর কাজটা একটু ডিফিকাল্ট, আদারওয়াইজ কিন্তু এই ডিশটা বানানো খুবই ইজি। সবিকের জন্য পাস্তা তুলে রেখেছি, ও অফিস থেকে এসে খাবে।
ভালো হয়েছে খেতে? বাটার গার্লিক পাস্তা তো ফার্স্ট টাইম খাচ্ছিস তুই? ভালো? ঠাকুরের বাতাসা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি আর শফিক বেরিয়েছিলাম। আমরা আমাদেরই পাড়ার একটা দোকান থেকে বাতাসা আর মুড়ি নিলাম। তারপরে চলে গিয়েছিলাম রিলায়েন্স ফ্রেশে, ওখান থেকে পাস্তা আর কয়েকটা টুকটাক জিনিস কিনলাম, অ্যান্ড দেন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। 10টা বাজতে যায়, এবার ডিনার করব। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।